হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটা খুব সুন্দর লুচির রেসিপি শেয়ার করতে চলেছি। দেখুন, এরকম ধরনের খুব সুন্দর, কিন্তু একদম কোনো রকম কেমিক্যালযুক্ত রং না ব্যবহার করে একদম সবজি, আমরা যেসব বাড়িতে সবজি খেয়ে থাকি সিজনের সবজি, সেগুলো দিয়ে এরকম খুব সুন্দর একটা সুন্দরী লুচির রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। এরকম দেখতে হয়েছে বলে কি লুচিগুলো নরম হবে না তা নয়, কিন্তু দেখুন লুচিগুলো কিন্তু খুব নরম এবং খুবই সফট হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন বানানোটা আমি শুরু করে দিচ্ছি। আমার এখানে 4 রকমের ডো লাগবে, সেই জন্য আমি প্রথমে সাদা মেখে নিচ্ছি। কোনো রকম তেলও কিন্তু আমি ব্যবহার করিনি, একদম ময়ামের জন্য। অন্তত খুবই কিন্তু তবু সফট হয়েছে। একদম একটু সামান্য নুন দিয়ে আমি পানি দিয়ে একটা সাদা ডো মেখে নিলাম। তারপরে একটু গাজরের রস দিয়ে আমি গাজরের যে কালারটা সেটা আমি মেখে নিলাম। এটা কিন্তু আমার আগের ভিডিওই আছে, কেমন করে আমি সবজি সব কিছু রসটা বের করে নিয়েছি। সব কিছু ভিডিও কিন্তু আপনাদের পেয়ে যাবেন আমার চ্যানেলে। দেখুন, এরকম পালং শাক দিয়ে সবুজ কালার করে নিয়েছি এবং লাল কালারটা করে নিয়েছি বিটের রস দিয়ে। সব কিছু মেখে নিলাম এবং সবকটা রুটিও আমি বেলে নিয়েছি। সব কিছু ডিটেলসে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ময়দা একটু ছিটিয়ে নিয়ে সবকটা রুটি আগে বেলে নিয়েছিলাম। এরপর পরপর লেয়ার করে করে আমি বিছিয়ে দেব। অল্প একটু তেল এবং ময়দা, শুকনো ময়দা ছড়িয়ে এরকম করে লেয়ার করে করে কিন্তু খুব সুন্দরভাবে আমি সবকটা রুটি একসঙ্গে খুব ভালো করে পরপর সাজিয়ে নেব। দেখতে পাচ্ছেন আপনারা, সাদার পর প্রথমে লালটা দিয়েছি, তারপর সবুজটা দিয়েছি, তারপরে সবুজের উপরে আবারও আমি যে অরেঞ্জ কালারের যে গাজরের রস দিয়ে যে ডোটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে করে নিচ্ছি। দেখুন, সবকটা কিন্তু আমার পরপর তৈরি করা হয়ে গেছে। এরপর এর উপরেও আবার তেল এবং ময়দা ছড়িয়ে আমি খুব ভালো করে একটা রোলের আকার তৈরি করে নেব। দেখুন, এরকমভাবে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে আমি রোলের আকার তৈরি করে নিয়েছি। এরপর ময়দাটাকে আমি মাঝখান থেকে, রোলটাকে আমি মাঝখান থেকে কাট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ার হয়েছে এবং দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। সেগুলোকে আমি লেচির আকারে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে লক্ষ্য করলে বুঝতে পারবেন কেমন করে আমি তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু আমি ছোট ছোট এরকম লেচির আকারে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা আপনারা চাইলে নিজেরা যেমন ইচ্ছা তৈরি করে নিতে পারেন। দেখুন, আমার সবকটা কিন্তু লেচি আমি কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখুন, কাটা কিন্তু আমার সবকটা হয়ে গেছে। এরপর আমি লুচি বেলে নেব। আর কিছুই করতে হবে না, শুধু একটু হাত দিয়ে চেপে এরকমভাবে একটু ময়দা ছড়িয়ে, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারবেন, কিন্তু ময়দা দিয়েও আমি বেলছি, কিন্তু খুবই সুন্দর হচ্ছে। দেখুন, এরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিতে হবে, কিন্তু ছেড়েও যাবে না এবং দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হবে। দেখুন, খুব সুন্দর হয়েছে। এরকমভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি গরম তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব। দেখুন, খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে 2-3 মিনিটের মতো কিন্তু ভাজলে লুচিগুলো একদম ভাজা হয়ে যাবে। এরকম করে কিন্তু আপনারা মেহমান বাড়িতে আসলে খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারবেন। মেহমান কিন্তু দেখে খুশি হয়ে যাবে আর আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে। দেখুন, খুব সুন্দর হয়েছে কিন্তু লুচিগুলো। একটা ভাজা আমার হয়ে গেছে। যেগুলো লেয়ার লেয়ার কাটা, সেই জন্যই লুচিগুলো ফোলেনি, কিন্তু খুবই নরম হবে এবং সফট হবে, শক্ত হয়ে যাবে না। দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার আছে, সেই জন্য কিন্তু লুচিগুলো ফোলেনি। দেখুন, খুব সুন্দর হয়েছে, কিন্তু ভাজার পর রঙটা কিন্তু আরও গাঢ় হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন।